প্রিয় ছাত্ররা, গণিত চর্চায় সবাইকে স্বাগত। মধ্যশিক্ষা পর্ষদ জানুয়ারি মাসে পঞ্চম শ্রেণীর গণিত সাবজেক্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশিত করেছে তার উত্তরপত্র এবং সম্পূর্ণ বিশ্লেষণ আমরা এই ভিডিওটিতে দেখে নেব। এখানে একের দাগের কোশ্চেনে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যার কর দাগে বলেছে 318 সংখ্যাটিতে এ বি সি ডি এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা বার করতে হবে। তাহলে আমরা এখন সংখ্যাটি লিখে নিই। সংখ্যাটা হলো 318, যার একক হচ্ছে 8, একক, দশক আর এটা শতক। আমরা এখন এই যে চারটে অপশন বলা রয়েছে এই চারটে অপশনকে আগে সমীকরণে প্রকাশ করে নেব। তাহলে এর দাগে কি বলেছে, এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 3 গুণ। তাহলে এককের ঘরের অঙ্ককে আমি এ ধরছি সমান দশকের ঘরের অঙ্ক ধরছি 3 গুণ ইন্টু 3। তাহলে এখানে হলো এককের ঘরের অঙ্কটি সমান দশকের ঘরের অঙ্ক গুণিতক 3। বিতে কি বলেছে, শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে 3 বেশি, দশকের ঘরের অঙ্ক প্লাস 3। সিতে কি বলেছে, শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের 8 গুণ। তাহলে শতকের ঘরের অঙ্কটি সমান এককের ঘরের অঙ্ক ইন্টু 8। ডিতে কি বলেছে, এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে 5 বেশি। তাহলে এককের ঘরের অঙ্ক সমান শতকের ঘরের অঙ্ক যুক্ত 5। আমরা এখন এই সমীকরণগুলিতে একক, দশক, শতকের ঘরের মান বসিয়ে দেখব কোনটা ঠিক। তাহলে দশকের ঘরের মান কত, 1। তাহলে 1 ইন্টু 3 সমান 3। তাহলে বলছে এককের ঘরের মান বেরিয়েছে 3, এখানে এককের ঘরের মান আছে 8, মানে এটা ভুল। এবার শতকের ঘরের মান সমান দশকের ঘরের মান প্লাস 3। দশকের ঘরের মান কত, 1, 0, 3 সমান 3, না সরি সমান 4। মানে শতকের ঘরের মান বেরিয়েছে 4, শতকের ঘরের মান কত, 3, মানে এটাও ভুল। এখানে এককের ঘরের মান কত, 8 ইন্টু 8 সমান 64। তাহলে শতকের ঘরের মান বেরিয়েছে 64, শতকের ঘরের মান হচ্ছে 3, মানে এটাও ভুল। এবার শতকের ঘরের মান কত, 3 যুক্ত 5 সমান 8। এককের ঘরের মান হচ্ছে 8, এককের ঘরের মান কত, 8, মানে এটা ঠিক। তাহলে কয়ের একের দাগের উত্তরটি হবে ডি। এবার আমরা আসি ক্ষয়ের দাগে। ক্ষয়ের দাগের কি বলেছে, 5203 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান কত। তাহলে সংখ্যাটি হলো 5203। একক দশকগুলো লিখে নিই। তাহলে এবার আমাদের বার করতে হবে স্থানীয় মান কত। ধরো আমাদের এখানে একটা সংখ্যা আছে এ বি সি ডি, এটা আমাদের একটা সংখ্যা। যদি এর স্থানীয় মান তাহলে কত এই সংখ্যাটিতে, এর স্থানীয় মান হচ্ছে এ, আর এ যেহেতু এককের ঘরে আছে তো ইন্টু 1। বি এর স্থানীয় মান কত, বি ইন্টু বি যেহেতু দশকের ঘরে আছে ইন্টু 10। সি এর স্থানীয় মান কত, সি ইন্টু সি যেহেতু শতকের ঘরে আছে ইন্টু 100। ডি এর স্থানীয় মান কত, ডি ইন্টু এই যে এটা যেহেতু হাজারের ঘরে আছে ইন্টু
1000, এটা হচ্ছে স্থানীয় মান। এখানে আমাদের কোশ্চেনে চেয়েছে 0 এর স্থানীয় মান। 0 এর স্থানীয় মান তাহলে কত? 0 ইন্টু 0 কোন ঘরে আছে? দশকের ঘরে, ইন্টু 10। 10 ইন্টু 0 মানে 0। তাহলে আমাদের যে অপশান দেওয়া আছে তার মধ্যে এর অপশানটা সঠিক। উত্তর হচ্ছে এ। এখানে 0 এর স্থানীয় মান 0। এবার আমরা গয়ের দাগের কোশ্চেনটি দেখে নেব। এখানে বলেছে 132 সংখ্যাটিতে কার্ড দিয়ে প্রকাশ করলে কত পাবো? সেটা এ বি সি ডি 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক সেটা বলতে হবে। আমরা সংখ্যাটা লিখে নিই, 132। দেখো কার্ড দিয়ে প্রকাশ করলে কি পাওয়া যায়। আমাদের একটা সংখ্যা আবার ধরি, এ বি সি ডি। তাহলে আমাদের এখানে একটা সংখ্যা ধরেছি সিডিবিএ। এই সংখ্যাটিকে আমরা যদি কার্ড দিয়ে প্রকাশ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো এটি, এ কতর ঘরে আছে? একক, এটি একের কাঠ। বিটি, বি কতর ঘরে আছে? দশকের ঘরে, 10 এর কাঠ। সিটি, সি কতর ঘরে আছে? 100 ঘরে, 100 এর কাঠ। আর ডিটি, এটা যেহেতু 1000-এর ঘরে আছে তো 1000-এর কাঠ। তাহলে আমাদের এখানে কত বলা হয়েছে? 132। তাহলে আমরা এটাকে কাঠ দিয়ে প্রকাশ করলে কত পাবো? উত্তর হচ্ছে 2টি একের কাঠ, 3টি 10-এর কাঠ, আর একটি 100-এর কাঠ। তাহলে আমাদের যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে ডি অপশানটিতে এইগুলো দেওয়া আছে। 1টি 100-এর কাঠ, 3টি 10-এর কাঠ, আর 2টি 1-এর কাঠ। তাহলে আমার ডিটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা চলে আসি 2-এর দাগের কোশ্চেনে। 2-এর দাগে কি বলেছে? সত্য বা মিথ্যা লেখো। এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে, ক খ গ। এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলো লিখতে হবে। তাহলে কয়ের দাগে কি বলেছে? 399 সংখ্যাটির একের বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমার 399 এই সংখ্যাটি ক অঙ্ক বিশিষ্ট? এটি 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে এর থেকে 1 বেশি মানে +1 কত হচ্ছে? আমাদের 400। এই সংখ্যাটাও একক, দশক, শতক 3টে আছে, এটাও 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমাদের এখানে কি বলেছে? 399 সংখ্যাটির একের বেশি সংখ্যা মানে 400টি 4 অঙ্ক বিশিষ্ট। না, এটা ভুল বলা আছে, এটি 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে উত্তর হচ্ছে এটা মিথ্যা। এবার আসি ক্ষয়ের দাগে। ক্ষয়ের দাগে কি বলেছে? 27 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজকের থেকে 2 কম হবে। তো আমরা ভাগ করে আগে দেখে নিই। কত? 27কে ভাগ করব 5 দিয়ে, 5 5 25। তাহলে বিয়োগ করলে থাকবে
2। আমাদের এখানে বলছে ভাগশেষটি ভাজকের থেকে 2 কম হবে, তাহলে এটা হচ্ছে ভাগশেষ। আর ভাজক হচ্ছে এইটা 5। তাহলে আমাদের বলেছে ভাগশেষটি ভাজকের থেকে 2 কম, মানে ভাগশেষ সমান ভাজক -2। তাহলে ভাজক হচ্ছে এখানে 5 -2 সমান 3। বলেছে ভাগশেষটা 3 হবে, কিন্তু ভাগশেষ আমাদের বেরিয়েছে 2, মানে এটা মিথ্যা। এটা আমাদের গয়ের দাগে কি বলেছে, 2 এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 এর গুণিতক গুলো কোনগুলো? 2 এর নামতা, 2 1 2, 4, 6, 8, 10, এগুলো হচ্ছে 2 এর গুণিতক। বলছে এগুলো সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা প্রত্যেকটা 3 দিয়ে ভাগ করে দেখি। এটা 3 দিয়ে ভাগ যাবে না, এটা যাবে না, এটা 3 দিয়ে ভাগ যাবে। ওই 3 দিয়ে ভাগ করলে এখানে 2 আসবে। এটা 3 দিয়ে ভাগ যাবে না, এটা যাবে না। তাহলে 2 এর সমস্ত গুণনীয়কগুলো 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এটি মিথ্যা। এর উত্তর মিথ্যা। এরপর 3 নম্বর কোশ্চেনে বলা রয়েছে স্তম্ভ মেলাও। যার কর দাগে একটি ঘনক দেয়া আছে, ক্ষয় দেয়া আছে একটি শঙ্কু, গয়ে একটা গোলক, আর ঘর দাগে দেয়া আছে চোঙ। এবার ডান দিকে বলা রয়েছে এর দাগে 2টি সমতল ও একটি বক্রতল, বিতে বলা রয়েছে একটি বক্রতল, সিতে বলেছে একটি সমতল ও একটি বক্রতল, আর ডিতে বলে রয়েছে 6টি সমতল। অর্থাৎ আমাদের এই বাঁ দিকের চিত্রে কটি সমতল রয়েছে, প্রতিটা চিত্রে কটি বক্রতল রয়েছে, সেগুলি আমাদের মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। তাহলে আমাদের কয়ে রয়েছে একটি ঘনক। তা ঘনকের সবকটা তলই সমতল। কটা তল আছে দেখে নিই। এটা একটা সমতল, এর উল্টো দিকে একটা আছে, দুটো দুটো সমতল। এই উপরে একটা সমতল, এর নিচে যেটা আছে এটাও একটা সমতল, তাহলে 2 2 4টে। আর এই সাইডে একটা তল, আর এর উল্টো দিকে এটা একটা তল, তাহলে টোটাল 6টা সমতল। তাহলে ঘনক হচ্ছে ডি, যেখানে 6টি সমতল। ক্ষয়ের দাগে রয়েছে একটা শঙ্কু। শঙ্কুর কটা তল? একটা আছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল, আর এই যে গোলটা রয়েছে এটা হচ্ছে সমতল, এটা সমতল। তাহলে শঙ্কুর হচ্ছে একটি সমতল ও একটি বক্রতল, যেটা যে অপশনটায় রয়েছে সি। গড় দাগে রয়েছে গোলক। গোলক গোলকের একটাই তল, যেটা হচ্ছে বক্রতল, তাহলে এটা অপশনে রয়েছে বি। বি হচ্ছে একটি বক্রতল। বা ঘর দাগে রয়েছে একটি চোঙ। চোঙের কটা তল? এই যে গোলটা উপরের, এটা হচ্ছে একটা সমতল, নিচেরটা হচ্ছে একটা সমতল, আর এইটা হয়েছে, এটা হচ্ছে বক্রতল, এটা বাঁকা, এটা হচ্ছে বক্রতল। তাহলে এই অপশনটা হচ্ছে এ, 2টি সমতল ও একটি বক্রতল। এবার পরের কোশ্চেনে আসি। পরের 4-এর দাগে কর দাগে কোশ্চেনে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রের কি বলেছে, 2টি বৃত্তের মধ্যে 6 ও 4-এর গুণনীয়কগুলো বসাতে হবে। প্রতিটা একটা একটা বৃত্তে একটাতে 6-এর গুণনীয়ক ও আরেকটাতে 4-এর গুণনীয়ক বসাতে হবে। এবং এই 2টি বৃত্তের যে সাধারণ জায়গাটি, যে কমন জায়গাটি আছে, সেখানে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলো বসাতে হবে। তাহলে আমরা আগে 6 আর 4-এর গুণনীয়কগুলো বার করে নিই। 4-এর কর দাগের কোশ্চেন। তাহলে
6-এর গুণনীয়ক। ছয়ের গুণনীয়কগুলো কি? 6-এর গুণনীয়ক হলো সেই সকল সংখ্যা, যে সকল সংখ্যা দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে তার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 6 দিয়ে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 6কে, তাহলে এর কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ আসবে 0। যদি আমরা 6কে 1 দিয়ে ভাগ করি, 6 1-এ 6, এর ভাগশেষ 0। তাহলে 1 হচ্ছে একটা আমাদের গুণনীয়ক, এর সঙ্গে 6ও হচ্ছে আমাদের আরেকটি গুণনীয়ক। তাহলে হলো 1 6। আর যদি আমরা 6কে 4 দিয়ে ভাগ করি, যদি আমরা 6কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 3-এ 6, তাহলে এরও ভাগশেষ আসছে 0। তাহলে এখানে আমরা দুটো গুণনীয়ক পেলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাহলে 2 আর 3। তাহলে 6-এর গুণনীয়কগুলো কি কি? 1 6 2 আর 3। আমরা বার করে নিই 4-এর গুণনীয়ক। 4-এর গুণনীয়ক তাহলে কি হলো? কারণ যে সকল সংখ্যা দিয়ে আমরা যদি 4কে ভাগ করি তাহলে তার কোনো ভাগশেষ থাকবে না, সেগুলো হলো 4-এর গুণনীয়ক। সেগুলো কি কি হবে? 1 হবে, 4 হবে আর 2 হবে। এবার আমরা বার করি 6 ও 4-এর সাধারণ গুণনীয়ক। তাহলে এই দুটোর মধ্যে যেগুলো কমন সেগুলো হলো সাধারণ গুণনীয়ক। যেমন হলো 1 1 দুটোতেই আছে, 4-এর গুণনীয়কের মধ্যেও আছে, 6-এর গুণনীয়কের মধ্যে আছে, আর আছে 2। তাহলে 1 আর 2 হলো 6 ও 4-এর সাধারণ গুণনীয়ক। তাহলে এবার আমরা চিত্রের মধ্যে এগুলি বসাবো। এখানে আমরা 6-এর গুণনীয়ক লিখব, এখানে আমরা 4-এর লিখব। আর এই যে কমন জায়গাটি আছে, এখানে আমরা সাধারণ গুণনীয়কগুলো লিখব। তাহলে 6-এর গুণনীয়কগুলো কি কি? 1 6 2 3। এর মধ্যে 6 আর 3 আমরা এখানে লিখব, আর 1 আর 2 এখানে। তাহলে এই যে গোলটা আছে এর মধ্যে 1 2 3 6 চারটেই হয়ে গেল। আর 4-এর গুণনীয়ক কি? 1 4 2। এই গোলের মধ্যে লিখতে হবে আমার 1 4 2, যেখানে 1 2 লেখা আছে, শুধু এখানে আমরা লিখব 4। তাহলে এটা হলো আমাদের উত্তর। এবার আমরা পরের কোশ্চেনে আসি। 4-এর খ দাগে এখানে কি বলেছে? একজন কৃষক তার মোট জমির 2/5 অংশ ধান, হাতের 15 অংশে পাট লাগিয়েছে। তাহলে ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছে? তাহলে ধানের জন্য ব্যবহার করেছে 2/5 ও পাটের জন্য ব্যবহার করেছে 7/15।
তাহলে মোট কত ব্যবহার করেছে? দুইয়ের 5 প্লাস 7-এর 15। তাহলে মোট কত ব্যবহার করেছে বার করে নিই। দুটো লসাগু করলে আসবে 15, 5 3, 2 গুণিতক 3 প্লাস 15 একে 15, 1 গুণিতক 7 সমান 3 দুগুণে 6 প্লাস 7 বাই 15 সমান 13-র 15। অতএব ধান ও পাটের জন্য মোট ব্যবহার করেছে এত অংশ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক ও শেয়ার করো এবং পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরপত্র তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য গণিত চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।